heart of West Bengal, where the soil is rich and traditions run deep, a quiet revolution is taking place. For generations, collected foods, wild greens, and fruits have sustained communities. Nowadays, an organization named Jivika Development Society are ensuring these fruits don't just survive, they thrive. মহিলাদের উন্নয়ন নিয়ে, তাদের অধিকার নিয়ে, তাদের হিংসার বিরুদ্ধে লড়াই নিয়ে, অধিকারের পাশাপাশি সুস্বাস্থ্য যাতে মহিলা এবং শিশুরা পেতে পারে তার জন্যই আমরা ব্রতী হয়ে এগিয়ে যাচ্ছি। আমরা কিন্তু আজকের অনুষ্ঠানটা মূলত সংগ্রহ করা যে খাদ্যবস্তু তারই গুণগত মান এবং সেগুলো দিয়ে কত রকমের খাদ্যবস্তু তৈরি করা যায় তারই নিদর্শন কিন্তু আমরা আজকে এই অনুষ্ঠানে দেখছি। Jivika brought this movement to Kolkata on 19th March 2025. 73 varieties of collected foods were prepared into various delicacies and served, celebrating tradition on a plate. This festival is a tribute to the forgotten treasures of nature, wild, uncultivated and collected foods that have been a part of our diets for centuries. From nutrient-rich wild greens to tubers, small crab to snails, the festival showcased a variety of uncultivated foods that were not only delicious but also packed with health benefits. জীবিকা ডেভেলপমেন্ট সোসাইটির পক্ষ থেকে আমরা 5 দিদি আমরা এছাড়া এবং ফিল্ড পুষ্টি বাগানের কাজ করে থাকি। আমরা বিগত 10 বছর ধরে কাজ করছি। প্রথমে আমরা এছাড়াই ধান চাষ নিয়ে আমরা কাজ করেছি। গত 6 বছর ধরে আমরা পুষ্টি বাগানের কাজ করে যাচ্ছি, যেটা আমরা জৈবভাবে কিভাবে চাষিরা সেই শাকসবজি উৎপাদন করবে অল্প জায়গার মধ্যে। এই যে সংগ্রহ করা শাকসবজি আজকে যে আমরা এই অনুষ্ঠানটা করছি, এটা আমরা প্রত্যেকটা গ্রামে গ্রামে গিয়ে করিয়েছি। তা আমরা পুষ্টি বাগান করার পাশাপাশি প্রাকৃতিকভাবে সংগৃহীত খাদ্যবস্তুর উপরে অনেক বেশি পরিমাণে জোর দিয়ে প্রত্যেকটা দলে আমরা সংগৃহীত শাক উৎসব পালন করি। জলবায়ু পরিবর্তনের সাপেক্ষে এবং রাসায়নিক কীটনাশক এবং বিষ প্রয়োগের ফলে মানুষের সংগ্রহের বাইরে চলে যাচ্ছে। যে পুষ্টিটা একসময় তারা সংগ্রহ করে খেত, ব্রাহ্মীর মতো শাক, কুলেখাড়ার মতো শাক, গেরি, গুগলি, ঝিনুক, সেগুলো নষ্ট হয়ে যাচ্ছে। তারা এগুলো আর খেতে পাচ্ছে না। সাধারণ মানুষ যাতে এই বিষয়গুলো সম্পর্কে সচেতন হয়, আজকে আমরা সেই কাজটাকে একত্রিত করে সবার মধ্যে প্রচারের জন্য এখানে এসেছি। The festival attracted onlookers and participants with the vibrant and eco-friendly display of dishes. The women's group members described the ingredients and recipes to the food enthusiasts. Beyond food, the festival also hosts workshops on sustainable living, foraging, and the importance of preserving biodiversity. It's a platform to learn, share, and celebrate the harmony between humans and nature. যখন আমরা শাকসবজির কথা বলছি তখন দুদিক থেকে বলছি। একদিক হচ্ছে যে শাকটা চাষ করা কীভাবে সহজ, আরেকটা হচ্ছে যে স্বাস্থ্যের ব্যাপারে তার কী ভূমিকা আছে, পুষ্টির দিক থেকে কী ভূমিকা আছে। যেহেতু আমাদের দেশে প্রচুর অপুষ্টি, আরেকটা সমস্যা দেখতে হয়, সেটা হচ্ছে যে ওই রাতকানা, চর্মরোগ, এই ধরনের কিছু রোগ আছে যেগুলো মানে
প্রচুর পরিমাণে গ্রামে আছে, সেটা কি করে কমানো যায় সেটা দেখা। তো এই জ্ঞানটাকে ফিরিয়ে আনার দরকার। সেই ফিরিয়ে আনতে গেলে আপনারা যে কাজ করছেন সেটা তো খুবই গুরুত্বপূর্ণ, এবং সেগুলোকে কোথাও লিখে রাখার দরকার, কোথাও ছবি তুলে রাখার দরকার, এক জায়গায় দরকার। আপনাদেরকে বই লেখার দরকার, আতাড়ি পাতাড়ি শাক দিয়ে বা অন্যান্য আরো কিছু দিয়ে 70 রকম খাবার, এটা আপনারা লিস্ট বানিয়েছেন তো। শুধু নিজেদের মধ্যে রেখে খেয়ে সেটাকে বাঁচানো যাবে না, এটাকে ছড়ানোর জন্য আরো অনেক কাজ করতে হবে। Organizations such as the Development Research, Communication and Services Center, Poshchim Shridharkati Janokolyan Sangho, Boikunthapuর Torun Sangho, and nearly 160 participants from districts were in attendance. Along with food, the attendees thoroughly enjoyed the cultural performances by their peers. The festival is a reminder that our future lies in embracing the wisdom of the past. By celebrating uncultivated foods, we not only promote healthier lifestyles but also protect our environment and biodiversity. From forest to feast, Jivika's work proves that the future of food lies in honoring the past. As these women rekindle forgotten flavors, they are sowing seeds of health, sustainability, and pride.